সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, অনতিবিলম্বে যেইভাবে হোক ছেলেদের দাবি কিভাবে মেনে নেওয়া যায়। আমাদের ছেলে কোথার জন্য যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতায় রূপ নিচ্ছে, আমার ভয় লাগতেছে আগামীতে আমাদের দেশের কি অবস্থা হবে। অনেক ছেলেকে গুলি করে মারা হলো, অনেক ছেলেকে ঘর থেকে ফেলে মারা হচ্ছে। এই অবস্থা কেন আমাদের দেশে আসলো? আমরা ইমামুল আহমেদ উন্নত না বাবা। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যেইভাবে হোক ছেলেদের দাবি কিভাবে মেনে নেওয়া যায়। আমাদের ছেলে এদের যৌক্তিক দাবি যেগুলো আছে মানবেন না কেন? দাবিগুলো যদি কি হয়, যৌক্তিক হয়। আর শিক্ষা ক্ষেত্রে আপনি কোথায় চিন্তেন, শিক্ষকতা মেধান কর্মী, আপনি অন্য একটা কথা বা ওদেরকে আলাদা বাতাদের তুমি চেতনেন। নিজেদের শিক্ষা ক্ষেত্রে কথা দেওয়া হয়, অনেকটা গরিব ছেলে মাথা পায়ে ফেলে সে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, ফার্স্ট হলো, সে যদি চিন্তা পায়, এটা তো এই বৈষম্যতা। ইসলাম ধর্মের মধ্যে বৈষম্যতা নেই। বৈষম্যতা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার। বৈষম্য ইসলাম ধর্মে নাই। ইসলাম সৈন্যের ধর্ম, সমতার ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম। যে পর্যন্ত গড়িয়েছে যেন সামনের অবস্থা যেন খারাপ না হয়। এরা আমাদের ছেলে তো, আমাদের দেশের মানুষেরা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যতটুকু সম্ভব ছাত্রদেরকে আদর করে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দেশকে অন্ধকার থেকে, অন্ধকারের ডুবানো থেকে এই দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি ছাত্রদেরকে বলবো, আপনারা এগুলো সহিংসতায় রূপ দিলেন কেন? যৌক্তিক দাবি আপনি আন্দোলন করুন, কোনো করতে নেই। আমাদের ছেলেরা অনেক আন্দোলন করেছে, একটা সাইকেলের চাকা উপরে নেই, একটা সাইকেলের খামসারও করা হয়নি। তারপর আমি সবাইকে বলছি, সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, ছেলেদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য দলের কোন লোক যদি কিছু করতে চায়, এরাও তো ব্যর্থ হয়ে যাবে। ঠিকই হবেন, পারবে না। আমি বিনয়ের সাথে সরকার দলের মতো অনেক লোক আছেন, আমাদের অনেক মানুষ আছেন, আপনজন আছেন, ছেলেদেরকেও বলছি, আর কত বছর এই দেশের মধ্যে রক্ত ধরবে? ছেলেদেরকে ভালোবাসা দিয়ে, আদর করে, মায়া করে, আসো বসো, কি চর্চা তোমরা? যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আগামী দুর্ঘটনা থেকে এই দেশকে বাঁচানো ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি এই কথা বলে আহ্বান জানিয়ে ছেলেদেরকে সবাইকে বলছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন।